আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই জেএস পাখি কারিগর ব্লগ। আজকে সকালবেলা আমার পাখিরা তাদের বাচ্চাদেরকে হাড়ির থেকে বের করে দিয়েছে, কারণ ওরা আবার ডিম দিবে। যখন বড় পাখিদের ডিম পাড়ার সময় হয়ে যায় তখন এরা হাড়ি থেকে তাদের বাচ্চাদেরকে নামিয়ে দেয়। অনেক সময় নিজেরাই বাচ্চাদেরকে তাড়ানোর জন্য শরীরের পালক উঠিয়ে ফেলে। দেখুন আমার পাখিরা এদের বাচ্চাকে হাড়ি থেকে নামানোর জন্য এদের পালকগুলো কীভাবে উঠিয়ে ফেলেছে। একটা পাখির এখনও ভালো করে পালক ওঠেনি, কিন্তু ওরা দ্বিতীয়বারের মতো ডিম দিতে আবার প্রস্তুত হয়ে গেছে, তাই বাচ্চাদেরকে হাড়ি থেকে নামিয়ে দিয়েছে। আর আমি তাই এদেরকে আলাদা একটা খাঁচাতে দিয়েছি, কারণ যদি এগুলোকে এখনই খাঁচা থেকে বের না করে দিই তাহলে মা পাখি বা বাবা পাখি ওদেরকে আরও খারাপ অবস্থা করে ফেলবে। দেখুন এদেরকে আলাদা দেওয়ার পর এরা খুব সুন্দর করে চারিদিকে দেখছে। আমি মা বাবা পাশেই এদেরকে রেখেছি যেন ওরা ওদের বাবা মাকে দেখতে পারে, যেন ওদেরকে দেখে ওরাও খাবার খাওয়া শুরু করে দেয়। প্রথমে একটু ভয় পেলেও পরে ঠিক হয়ে গিয়েছে। দেখুন আলহামদুলিল্লাহ বাবা মার পাশে এসে ওরা বাবা মাকেও দেখছে, ওরাও বাবা মাকে দেখছে, কিন্তু ওরা ভালো আছে। যদি আমি খাঁচাতে বাবা মার সাথে রাখতাম তাহলে পাখিগুলো ওদের বাকি পালকগুলোও উঠিয়ে ফেলতো, তাই আমি এদেরকে খাঁচা থেকে আলাদা করে নিয়েছি। বাবা মার সাথে একসাথে রাখলে এরা সম্ভবত ওদের মেরেও ফেলতে পারতো, কারণ যখন মা বাবা মিটিংয়ে চলে যায় যখন ডিম পাড়ার সময় হয় তখন একটু অ্যালার্ট থাকতে হয় পাখিদেরকে নিয়ে। বাচ্চা পাখি যদি হাঁড়িতে থাকে, তা না হলে এরা যখন ডিম পাড়ার সময় হয়ে যায় এদের, তখন এরা কি করে বাচ্চা পাখিদেরকে অনেকভাবে মারধর করে বা ওদের গায়ের পশম ছিঁড়ে ফেলে, ওদেরকে নানাভাবে আঘাত করে যেন ওরা বেরিয়ে যায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।